অন্যদিকে দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে আবার আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। আইসিডিএস কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল। গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়া এলাকায়। অসন্তোষের মুখে পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন বিএলও। আইসিডিএস কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার। মানুষকে হ্যাকেল করছেন কেন? মানুষকে আপনার বাড়ি বাড়ি যাওয়ার পর আপনি যাবেন না কেন? আইসিডিএস কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ বিএলওর বিরুদ্ধে। দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথের ঘটনা। বিএলও কি বলছেন এই ঘটনা শুনুন। মানুষের বাড়ি বাড়ি যেতে আপনাকে এখানে বসে বলেনি, তাহলে আপনি বলছেন কেন? মানুষকে হ্যাকেল করবেন কেন আপনি? কোনোদিন আইসিডি স্কুলে আজকে আমরা কোনো শটিং করার জন্য বসেছিলাম। আমরা রোজই পাড়াতে যাচ্ছি, গতকাল গিয়েছিলাম, তার আগের দিনও গিয়েছিলাম। আজকে শটিং করার জন্য ওখানে বসেছি, মানে পাড়ায় পাড়ায় দেওয়ার সুবিধার জন্য। মানে বাঁশ ফর্ম তো অসুবিধা হয়, টেনে বের করতে গেলে হারিয়ে যাবে রাস্তায়। তাই জন্য ওখানে বসে আমরা সবাই যারা আছি আলোচনা করে যে শটিং করে নেই এইগুলো। গ্রামের লোক যেমন দু একজন ঢুকে পড়লো, ঢুকে পড়লো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু কোনো ব্যাপার না। প্রত্যেক ডোর টু ডোর যাওয়ার নিয়ম আর আমরা জানি, ট্রেনিং দিয়ে এসেছি। আর এই দত্তপুকুরের ঘটনায় রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিএলওরা এইগুলো করছে সেগুলো আমরাও জানি। আমি আমার মন্ডলে কাশিমপুর অঞ্চল, দত্তপুকুর ১-এও বেশ কিছু জায়গা এবং দত্তপুকুর ২-এও বেশ কিছু জায়গা এগুলো হচ্ছে। তো আমরা এগুলো ওয়াচ করছি। যদি ভেবে থাকেন, বিএলও অফিসাররা ভেবে থাকেন যে তৃণমূলের দাদা বা নেতারা যা বলবে সেই মতো কাজ করবে, যদি ভেবে থাকেন তার ফল আপনারাই পাবেন। খালি ধৈর্য রাখুন। যদি মনে করেন যে আপনারা এইভাবে ফর্ম বিলি করে আপনাদের কাজ, দায় সারা কাজ কমপ্লিট করবেন, তাহলে আমরা যেগুলো ওয়াচ করছি সেগুলো জায়গা মতো পাঠাবো। তার পানিশমেন্ট যেটা হওয়ার সেটা কিন্তু তারা নিজেরাই ভোগ করবে। কোনো দাদার কথা শুনে যদি ফর্ম কোনো জায়গায় বসে বিলি করে সমস্যার সমাধান করতে যায়, তাহলে তার দায় তার নিজের। তার যদি চাকরির সমস্যা, সেটা তার নিজেরই দায়। এলাকাবাসীর ক্ষোভ কিনা বলতে পারবো না। এলাকাবাসীর ক্ষোভ হলে পরে সবার প্রথমে আমরা জানতে পারতাম, আমাদের কাছে আসতো। দ্বিতীয়ত বিএলও যারা অ্যাপয়েন্টেড তারা কিন্তু নির্বাচন কমিশনারের একটা ট্রেনিং হয়েছে। সেই ট্রেনিংয়ে যাবতীয় তাদেরকে বিস্তারিতভাবে বলা হয়েছে। সেই ট্রেনিংয়ে কী আলোচনা হয়েছে সেটা তো বলতে পারবো না। তবে মানুষের সুবিধার্থে যদি তিনি কাজ করে থাকেন, এক জায়গায় বসে ফর্ম দিয়ে থাকেন, সেটা ওনার গাইডলাইন্সে আছে কি না সেটা উনি ভালো বলতে পারবেন। আর পাবলিক যেখানে সুবিধা হবে সেভাবে পাবলিক চাইবে। কিন্তু ওনারও কাজের দিক দিয়ে যেরকম বার্ডেন আছে, আমার মনে হয় নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করা উচিত। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন, তার কারণ মুখ বাছাই করে কখনো ফর্ম দেওয়া যাবে না। এবার দেখা গেলো আজকে এই পাড়ায় ফর্ম দিতে গেছে, কালকে আরেক পাড়ায় যাবে, পরশুদিন আরেক পাড়ায় যাবে। ৮ তারিখের মধ্যে সমস্ত ফর্ম ডিস্ট্রিবিউট করার কথা। আজই ৮ তারিখ, অতএব সব ফর্ম হয়তো আজকের মধ্যেই শেষ করার কথা। মেবি সেটা যেভাবেই হোক বিএলওরা শেষ করবে। জগদ্দলে আবার বিজেপির যিনি বিএলএ হয়েছেন তিনি আদতে তৃণমূল কংগ্রেসের কর্মী। চাঞ্চল্যকর অভিযোগ জগদ্দলের আটপুরের ১২৪ নম্বর বুথে বিজেপির বিএলএ হিসেবে মনোনীত হয়েছেন নিখিল দাস। এই নিখিল দাস কাজ করছেন তৃণমূলের ক্যাম্প অফিসে। আগে বিজেপি করতাম, কয়েক বছর ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত। বিজেপি আমাকে বিএলএ মনোনীত করেছে সেটা জানি না, এমনই চাঞ্চল্যকর দাবি ১২৪ নম্বর বুথের বিজেপির বিএলএ নিখিল দাসের। বিজেপির লোক নেই, তাই তৃণমূল কর্মীদেরই বিএলএ করতে হচ্ছে। কটাক্ষ আবার তৃণমূলে। ভয় দেখিয়ে বিজেপি কর্মীকে তৃণমূল বলে পরিচয় দেওয়া হচ্ছে, পাল্টা বিজেপি। দেখুন, এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে। এসআইআর মানবো না, এসআইআর মানবো না। এবার এসআইআর কিন্তু মানছে, ক্যাম্প লাগাচ্ছে। আর বিএলএ 2 যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে। যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে, ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএলএ 2 দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে, কিন্তু নাম চলে এসেছে।
এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে, আজকে নাহলে কালকে জানতোই। তো এটা নিখিল দাস সঙ্গেও সেই ঘটনাটা ঘটেছে। নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে, নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএলএ 2 হব। এখন ভয়ে সোমনাথ শ্যামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে 100% আমি বলছি, নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিএলএ 2 কাজ আমি করব। ওর তারপরে জমা হয়েছে, ওর ছবিটা তো আমরা কোথা থেকে আনবো? তো বিএলএ 2-তে নাম ওনার দেওয়া হয়েছিল, নিজে থেকে উনি দিয়েছেন ছবি, নিজে থেকে সাইন করেছেন, তারপরে জমা হয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের চাপে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির চাপে তার ভাই বসিয়ে এইসব করাচ্ছে। 10টা নাগাদ শুয়েছিলাম, শহর থেকে উঠলাম, ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো, আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসছেন। বললাম না তো, আমার বাড়িতে কেউ আসে না। বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে? বলছে না কোনো ফর্ম দেয় না। আমি বলছি না কোনো ফর্ম দেয় নাই। তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন? আমি কি করে বুঝবো আপনি কে বলছেন? বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে। না না না, আমার সঙ্গে কোনো, আমি ওই বিজেপির ভেতরেও যাই না, কোনো মিটিং মিছিলও যাই না, কোথাও যাই না। আমি টিএমসি করছি 2019-এর পর থেকে, দাদার সঙ্গে আছি। মানে সেইটাই তো আমি ভাবছি, সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো। একদিকে এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বিএলওদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে, আর তারই মধ্যে কৃষ্ণনগরে কি দেখা গেল, এক ব্যক্তির 2টি ভোটার কার্ড রয়েছে। ইতিমধ্যে এ নিয়ে কমিশনে অভিযোগও দায়ের হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ করেছে কংগ্রেস। এক ব্যক্তির নামে 2টি ভোটার কার্ডের অভিযোগ, 2টি ভোটার কার্ডের এপিক নম্বর আলাদা, দাবি কংগ্রেসের।